আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল খাদ্যগুলো পছন্দ করতেন, হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেতেন, খেজুর খেতেন, দুধ খেতেন, মধু খেতেন, জব খেতেন, বার্লি খেতেন। এছাড়াও তিনি লাউ খেতেন, ডালিম খেতে ভালোবাসতেন এবং মাশরুমও আল্লাহর রাসূল পছন্দ করতেন। প্রিয় দর্শক, আজকাল রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা আপনারা খাবেন। যাদের চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা, তারা এটা খাবেন। হাদিসে এসেছে মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার। মাশরুমের স্যুপ যারা খাবে, চোখের জ্যোতি যাদের কম, তাদের এই মাশরুম বেশি খাওয়া উচিত। আল্লাহ তাআলা মাশরুম খেলে চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন খেতে বড্ড পছন্দ করতেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি মধু খেতেও পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কোরআনে দুইটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যুক্ত করেছেন, যে দুইটি জিনিসের সাথে সম্পৃক্ত হলেই শিফা। এক হচ্ছে কোরআন পড়লেই শিফা। এই জন্য সাইয়েদানা ইবনে মাসউদ এই উম্মাহকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের উচিত দুইটি জিনিস থেকে শিফা নেয়া, এক হলো কোরআন, দুই হলো মধু। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ অসুস্থকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থকে সুস্থ করে দেন। আবার মধু খেলেও আল্লাহ রব্বুল আলামিন অসুস্থকে সুস্থ করে দেন। আমরা মধু খেয়ে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব। খাঁটি মধু খেতে হবে। খাঁটি মধু চেনার উপায় হলো, এটাতে পিঁপড়া জমে না, এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, এটাতে দুর্গন্ধ হয় না। এক গ্লাস পানিতে এক ফোঁটা মধু ছেড়ে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায়। খাঁটি মধু খেতে হবে, তাহলে আল্লাহ আপনাকে শিফা দান করবেন। কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন। এটার মধ্যে গ্লুকোজ আছে, এটার মধ্যে সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, যা খেলে আমাদের শরীর উষ্ণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবারগুলো আমরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। যাদের চোখের জ্যোতি কম, তারা মাশরুমের স্যুপ খাবো। রেস্টুরেন্টে গেলে অবশ্যই মাশরুম যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করব। মাশরুম অবশ্যই বেশি বেশি খাওয়া উচিত, কেননা বর্তমান ডায়াবেটিস থেকে শুরু করে গ্যাস্ট্রিক, আলসার, কিডনি সমস্যা এবং পেটের সমস্যার জন্য মাশরুম অত্যন্ত একটি ঔষধি গুণসম্পন্ন খাবার। আর মাশরুম খেতে স্বাদে এবং গন্ধে মোটেই মন্দ না। প্রিয় দর্শক, যখন দুর্বল হয়ে যাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেই খাবারটি আল্লাহর রাসূল দুর্বলতার জন্য শ্রেষ্ঠ হিলিং সিস্টেম বলেছেন, সেটি হচ্ছে খেজুর। দুটি খেজুর খেয়ে পানি খেলে ইনস্ট্যান্ট আপনি শরীরে এনার্জি খুঁজে পাবেন। প্রিয় দর্শক, শরীরকে সুস্থ রাখতে আল্লাহর রাসূল সবসময় দুধ খেতেন, আমরাও বেশি বেশি দুধ খাবো। এছাড়াও জব খেতেন, বার্লি খেতেন এবং রান্না করা তরকারির মধ্যে আল্লাহর রাসূল লাউ খেতে বেশি ভালোবাসতেন। তাই আমরাও বেশি বেশি লাউ খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।